পার্কিংকে কেন্দ্র করে মারধরের অভিযোগ বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে সল্টলেকের 136 নম্বর বাড়ির ঘটনা। পরিবারের দাবি, সল্টলেকে একে 136 নম্বর বাড়ির গাড়িটি বাড়ির কাছেই পার্ক করা ছিল। রাতের বেলায় সেই গাড়ি আনতে যায় হাইকোর্টের আইনজীবী সৌরেন্দ্র নারায়ণ রায়। অভিযোগ, সেই সময় সিভিল ড্রেসে পুলিশ এসে ঝামেলা শুরু করে এবং তাকে মারধর করে। অভিযোগ, সেই খবর পেয়ে যখন তার হাইকোর্টের প্রাক্তন আইনজীবী বাবা মানুজেন্দ্র নারায়ণ রায় ঘটনাস্থলে যান, তখন তাকেও মারধর করা হয়। মারধরের ফলে দুজনেই আহত হন। মানুজেন্দ্র নারায়ণ রায় কোমরে আঘাত পান। তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় রাতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ইতিমধ্যে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে। মূলত একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে এই গণ্ডগোল। গাড়িটি বাড়ি থেকে 200 মিটার দূরে দাঁড় করানো ছিল। রাত হতেই সৌরেন্দ্র নারায়ণ রায় গাড়িটি নিতে আসেন। সেই সময় পুলিশের সঙ্গে তার বচসা শুরু হয়। সূত্রের খবর, পুলিশ তাকে জিজ্ঞাসা করেন এখানে এত রাতে কী করছেন সহ একাধিক প্রশ্ন। সেই নিয়েই বচসা শুরু। তারপরেই মারধরের অভিযোগ। আহত এমএন রায়ের স্ত্রীর দাবি, সেই সময় পুলিশ মদ্যপ অবস্থায় ছিল। একে পার্কের পাশে গাড়ি আমার পার্ক করা ছিল, ওটা আনতে আমার ছেলে গেছে। রাস্তায় দুটো পুলিশ ধরে ওকে মারধর করেছে। বিনা কারণে কোশ্চেন জিজ্ঞেস করতে গিয়ে মারধর করেছে। ও নিজের ডিফেন্সের জন্য, বাঁচাতে জন্য গেছে, তো গাড়ির চাবি হাতে ছিল, ওটা পুলিশের মাথায় একটু লেগেছে। পুলিশ আমার ছেলেকে মুখে মেরেছে। কেন মেরেছে? প্রথমে পুলিশ মেরেছে। কেন? ও কোশ্চেন আনসার অত করতে পারছে না। কেন গাড়ি আনতে যাচ্ছে? ও গাড়ি কোথায় রাখা ছিল? গাড়ি একে পার্কে ছিল। আচ্ছা, তারপর কি হলো? গাড়ি কখন আনতে গেছিল? 10:30টার সময় ও গাড়ি আনতে গেছিলো। কেন কি আমার রাস্তা আমাদের খুব বিজি থাকে, তো গাড়ি একে পার্কের সামনে রাখা ছিল। এখানে আমরা গাড়ি ঘরের সামনে পার্ক করতে পারি না, তো একে পার্কে পার্ক করা ছিল। আচ্ছা, তারপরে গাড়ি আনতে যাওয়ার পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলো। তারপরে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ছেলে উত্তর দিল যতটা পারলো, যাচ্ছে গাড়ি আনতে, তখন পুলিশ মেরেছে। আচ্ছা, তারপরে এমএন রয় উনি গেছেন বাঁচাতে, মানে ফোন করলো ছেলে, বাবা আসো দেখো এখানে পুলিশরা গেছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এখন উনি কেমন আছেন? এখন ওনার ফ্র্যাকচার হয়েছে, বোনস ফ্র্যাকচার হয়েছে। আপনারা কি কোনো কমপ্লেন কিছু করেছেন? আমরা এফআইআর করেছি। কমপ্লেন তো করতে কোথায় করেছেন? হাইকোর্টে কমপ্লেন করেছেন পুলিশের বিরুদ্ধে। কি মানে আপনাদের অভিযোগ কি? পুলিশ মারধর করে, পুলিশ যখন খালি পয়সা নেবে, হয়তো ওর কাছেও পয়সা ছিল নেবার, ও দিতে পারেনি, কিছু একটা ছিল। পুলিশ কিন্তু ড্রিঙ্ক করে দাঁড়িয়েছিল। দুজন পুলিশ ও ড্রিঙ্ক করেছে। তারা কি পুলিশের পোশাকে ছিল? না, সিভিল পোশাকে ছিল। তো আমার ছেলে ওটাই বলছে, যদি পুলিশ থাকে আমাকে তো বলবে কি আমি পুলিশ তোমার কাছে, আবার তোমার বাবাকে ডাকো, কিছু জিজ্ঞেস করার আছে, থানায় নিয়ে যাবে। কমপ্লেন যদি করে, থানায় না নিয়ে গিয়ে তুমি ছেলেকে দাঁড় করিয়ে মারতে লাগলে কেন? বলছে এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুলিশের বিরুদ্ধে কিছু একটা অ্যাকশন নেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।